সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় জগতের মানুষ আমার যখন মা বাপ মরে গেছে গা আমি আমার নবীর কাছে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার মা তো মারা গেছে নবীজি মার জানাজার নামাজ তো আমি পাই নাই আমি কি করব আপনি বলেন তো নবী আমার ডাক দিয়ে বলেন সাদ ইবনে উবাদা তোমার মা মারা গেছে তুমি বলতেছো তুমি কি করবা তুমি জানো না সাদ ইবনে উবাদা তোমার মা যে মারা গেছে তোমারে কি দিয়া গেছে আমার দাদা মারা গেছে দাদার দিনের সম্পদ অল্প একটু হইলো পাইছে আমার আব্বা জানের বাবা মারা গেছে উনি ওনার বাবার দিনের ওয়ারিসের সম্পদ একটু হইলো পাইছে পর্দার আড়ালের মহিলারা তাদের মা বাপ তাদের শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে তারা একটু হইলেও সম্পদ পাইছেন আব্বাজি মা বাবার সম্পদ শুধু থাকলেই হবে না জালেম হিসেবে আল্লাহর কাছে উড়া লাগবে যদি সম্পদকে ভালো জায়গায় ব্যয় না করা হয় সাদ ইবনে উবাদা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার যে মা মারা গেছে আমার মায়ের সম্পদের কোনো অভাব নাই নবী গো আমি আমার মায়ের জানাজা পাই নাই মা বাবা মারা যাওয়ার পর একটা সন্তানের কাছে 4-5টা জিনিস পাও না এর মধ্যে এক নম্বরে মা বাবার জানাজা দেওয়ান দোয়া করুন মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করুন নবী গো আপনি বলেন না আমি আমার মা বাবার জন্য কি করব নবী কয় সাদ ইবনে উবাদা সদকা করো সাদ ইবনে উবাদা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আপনারে সাক্ষী রেখা আমি সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান আছে যে খেজুরের বাগানটার নাম হলো মিখওয়াদা আমি আমার মায়ের জন্য আল্লাহর ওয়াস্তে খেজুরের বাগানটা দান করে দিছি সাদ ইবনে উবাদারে আমার নবী ডাক দিয়া কয় এ সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো এই খেজুরের বাগান থেকে যতদিন পর্যন্ত মানুষ খেজুর আহার করবে প্রত্যেকটা খেজুর খাওয়ার সদকার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার মার আমলনামাতে লিখে দিবে এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস মা আয়েশা বলেন আমি আমার নবীর সাথে উস্তুনে আয়েশা মসজিদে নববীর পাশে বসা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে একটা মহিলা আগমন করছে বনু কুরাইজার ওই মহিলাটা এসে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আমার আব্বা মারা গেছে আমার মা বাপ দুইজন মারা যাওয়ার সময় বোবা হয়ে গেছে কথা বলতে পারে নাই অনেক মানুষ মারা যাওয়ার সময় বোবা হয়ে যায় জবান বন্ধ হয়ে যায় না ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস আমার মা বাবার যত সম্পদ ছিল আমার মা বাবা যদি চাইতো মুখ দিয়া কথা বলতে পারত ওনারা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু হইলো দান করত আমার নবীরে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমি কি করতে পারি আমার মা বাবার সম্পদ থেকে নবী আমার কয় তুমি তোমার মার পক্ষ থেকে পানি সদকা করো যারা সৌদি গেছেন আপনারা অনেকে জানেন মক্কা মদিনাতে টাকলো এসে দাঁড়ায় দাঁড়ায় হাদি সাহেবদেরকে পানি দেয় পানি এটা সদকা দেয় এটা হাদিয়া দেয় এটা খাওয়ার জন্য দেয় হাদিদেরকে মা বাবার মাগফিরাত কামনায় দেয় মসজিদে মসজিদে পানি দেয় তো আমরার এলাকায় পানি তো আমরা দেওয়া লাগে না পানির অভাব নাই ওই জায়গায় পানির দাম 7 আপের চাইতেও বেশি মারহাবা করেন ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন পানি দেওয়ার জন্য ওই ব্যক্তি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন এই মুহূর্তে আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মধ্যবর্তী জায়গার মধ্যে আমি একটা কূপ খনন করে দিলাম এখান থেকে মানুষ পানি পান করবে আল্লাহর হাবিব কয় তুমিও সাক্ষী থাকো তোমার আম্মা জানকে এবং আব্বা জানকে আমার আল্লাহ তাআলা জান্নাতের সারা বান্তাহুরা পান করে দিবে